করিমউদ্দিন একটি পুরনো রিকশা চালিয়ে সংসার চালান। 5 সন্তান, স্ত্রী। রোজের আয়ে কোনো রকমে ঘর চলে, কিন্তু করিমউদ্দিনের হৃদয়ে লালন করছেন একটি বড় স্বপ্ন, হজ পালনের স্বপ্ন। একদিন মসজিদে ইমাম সাহেব হজের ফজিলত নিয়ে বক্তৃতা দিলেন। করিমউদ্দিনের চোখে পানি চলে এলো। বাড়ি ফিরে তিনি একটি পুরনো টিনের বিস্কুটের ডিব্বা নিলেন। তাতে লিখে দিলেন হজের ফান্ড। তারপর থেকে শুরু হল তার সংগ্রাম। প্রতিদিন রিকশা চালিয়ে যা আয় হতো তার থেকে কিছু টাকা তিনি এই টিনের ব্যাংকে জমাতে শুরু করলেন। কখনো 10 টাকা, কখনো 20 টাকা। অনেক দিন তো 1 টাকাও জমাতে পারতেন না। তার স্ত্রী একদিন বললেন, এত কষ্ট করে টাকা জমাচ্ছেন, এ দিয়ে কি হজ করা সম্ভব? বরং বাচ্চাদের নতুন জামা কাপড় কিনে দেন। করিমউদ্দিন বললেন, আল্লাহর ওপর ভরসা রাখ। যদি তাঁর ইচ্ছে হয় তবে এই টিনের ব্যাংক থেকেই হজ হয়ে যাবে। 5 বছর কেটে গেল। টিনের ডিব্বা টাকায় ভরে গেল। একদিন তিনি টাকা গুনলেন, দেখলেন 80,000 টাকা হয়েছে। কিন্তু হজ করতে তো লাখো টাকা লাগে। মনে খুব কষ্ট নিয়ে তিনি মসজিদে গেলেন। ইমাম সাহেবকে সব কথা বললেন। ইমাম সাহেব বললেন, করিম ভাই, তোমার এই নিয়ত দেখে আল্লাহ খুব খুশি। পরের জুমার দিন ইমাম সাহেব মিম্বারে দাঁড়িয়ে করিমউদ্দিনের সংকল্পের গল্প সবাইকে শোনালেন। তিনি বললেন, একজন রিকশা চালকের হজের স্বপ্ন পূরণে আমরা সবাই সাহায্য করতে পারি। গ্রামের মানুষ এগিয়ে এলো। একজন ব্যবসায়ী বলল, আমি বাকি টাকার ব্যবস্থা করছি। আরেকজন বলল, হজের সময় আমার বাসায় থেকে যেতে পারবেন। মাত্র 1 সপ্তাহের মধ্যে করিমউদ্দিনের হজের সম্পূর্ণ টাকা জমা হয়ে গেল। যেদিন তিনি হজ করতে যাবেন সেদিন গ্রামের সবাই তাকে বিদায় জানাতে এলো। করিমউদ্দিনের চোখ দিয়ে অশ্রু ঝরছিল। তিনি বললেন, আমার টিনের ব্যাংকে টাকা ছিল কম, কিন্তু আল্লাহর দরবারে আমার নিয়তের দাম ছিল অনেক বেশি।